খবরে আসি তাহলে শুরুতেই। দেদার রাজস্ব চুরি, কয়েকশো কোটির সম্পত্তি লালমাটিতে কালো কারবার, অভিযোগের পাহাড়ে টুলু মণ্ডল। এবার পুলিশের নজরে টুলু মণ্ডলের আত্মীয়রাও। বুধবার সকালে টুলুর শ্বশুর বাড়িতে হানা দিল এসটিএফ। নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল বীরভূমের বালি মাফিয়া। স্থানীয়দের দাবি, লালমাটির বালি পাথরের সাম্রাজ্যে টুলু মণ্ডলই ছিলেন শেষ কথা। বালি পাথর থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, সরকারের রাজস্ব, অভিযোগ সেটাও ঢুকতো টুলুর পকেটে। স্থানীয়দের দাবি, এই কাজে টুলুকে সাহায্য করতেন তার আত্মীয়রা। এদের অনেকেই নাকি টি কোম্পানির এক একটা মাথা। পুলিশের দাবি, ইতিমধ্যেই টুলুর বাড়ি, ব্যাংক মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। গ্রেপ্তার হয়েছেন টুলুর একাধিক সহযোগী। এবার পুলিশের নজরে টুলু মণ্ডলের শ্বশুর মোহাম্মদ নুরুল হক, টুলুর দুই শালা নূর আলম ওরফে মিন্টু শেখ এবং শামসুল আলম ওরফে মিঠু শেখ। বীরভূমের পাড়ুইয়ে পাশাপাশি দুটি আলিশান বাড়ি। বুধবার সকাল 9:20 নাগাদ এখানেই হানা দেয় রাজ্য পুলিশের এসটিএফ। তল্লাশি চলে মোহাম্মদ নুরুল হক ও মিন্টু শেখের বাড়িতে। উল্টো দিকেই আরেকটি বাড়ি, এখানে থাকেন টুলুর আরেক শালা মিঠু শেখ। সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। হ্যাঁ, অস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিল। কলকাতায় থাকতো আগে, ছেলেকে পড়াশোনা করতে, এবারে মেয়ে কলকাতায় আছে, এইটুকু জানি। সকাল 9:20 থেকে বেলা 3:20 পর্যন্ত তল্লাশি অভিযান চলল, যদিও তেমন কিছুই উদ্ধার হয়নি। বাথরুম থেকে শুরু করে বাড়ির বিভিন্ন জায়গায় খুঁড়ে দেখা হয়েছে। একসময় টিউশন করতেন টুলু মণ্ডল। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসতেই অন্ধকারের অর্থনীতিতে হাত পাকানো শুরু হয়। দিনে দিনে বিশাল সাম্রাজ্য, কয়েকশো কোটির সম্পত্তি। অভিযোগ, তৃণমূল আমলে শুধু টুলু নয়, তার আত্মীয়দেরও ভুলবদল হয়েছে। স্থানীয়দের দাবি, টুলু মণ্ডলের শ্বশুরের আদি বাড়ি বীরভূমের তালিবপুরে। একসময় তিনি চাষবাস করতেন। দুই শালার একজন গাড়ি চালাতেন, আরেকজন ধান কেনা বেচার কাজ করতেন। অভিযোগ, 11-র পর তাদেরও উত্থান, চলে আসেন পাড়ুইয়ে। টুলু মণ্ডলের দুই শালা এখন পাথর ডিপোর মালিক। শোনা যায় তাদের প্রায় 40টি ডাম্পার রয়েছে। সেগুলির গায়ে টুলু মণ্ডলের সংস্থার কোড নেম এমএসপি, মণ্ডল স্টোন প্রোডাকশন। রাজস্ব এড়ানোর গ্রিন সিগন্যাল। এই দেখুন সেই ডাম্পার। স্থানীয়দের দাবি, টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু হতেই বেশ কিছু ডাম্পারের গা থেকে এমএসপি লেখাটি মুছে ফেলার চেষ্টা হয়েছে। এই গাড়িগুলো কাদের? মিঠুবাবু। এই মিঠুবাবু কে হয়? কার সম্বন্ধী? টুলু মণ্ডলের সম্বন্ধী। কতদিন ধরে এই গাড়িগুলো বন্ধ হয়ে আছে এখানে? 2 সপ্তাহের গাড়িগুলো বন্ধ, সব চলছে না। মিঠু আর মিন্টু কে হয়? দু ভাই। কে হয়? টুলু মণ্ডলে কে হয়? টুলু মণ্ডলে কে হয়? সম্বন্ধী হয়। এবার এই ছবিটা দেখুন। টুলু মণ্ডলের শ্বশুরের বাড়িতে তল্লাশি চালাতে ঢুকছেন তদন্তকারীরা। উল্টে সেই তদন্তকারীদেরই পকেট সার্চ করছেন টুলু মণ্ডলের শ্বশুর। ভাবুন অবস্থা। এদিন তল্লাশি চলে টুলু মণ্ডলের কাকা শ্বশুরের বাড়িতেও। আমাকে সেরকম কিছু করেনি, আমার বাড়িতে সার্চ করলো, আমার বাড়িতে কিছু পাইনি, কাকার বাড়িতেও কিছু পাইনি। বীরভূম জেলা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা না সেই বিষয়ে স্পষ্ট করা হয়নি। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ইডির নজরে টুলু মণ্ডলের টাকার পাহাড়। ইসিআইআর করে তদন্ত করতে চায় ইডি। টুলুর অনুসন্ধান রিপোর্ট তৈরি ইডি। টুলুর ভগ্নিপতি মিনারের বাড়িতে টাকার পাহাড়। দিল্লির সবুজ সংকেত পেলে ইসিআইআর। দুর্গাপুরে বিপুল টাকা উদ্ধার, পরিত্যক্ত ইটভাটায় 48 লক্ষ টাকা উদ্ধার। ফরিদপুরের চন্দ্রডাঙ্গায় টাকা উদ্ধার পুলিশের।
লাউদোয়া থানা থেকে আজকে কিছু টাকা উদ্ধার হয়েছে। ওইটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। এটা একটা রাইস মিল থেকে উদ্ধার, যে কমপ্লেন করেছে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 15 লাখ আছে।